হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়েছি রেলওয়ে গ্রুপ ডি 2025-এর ম্যাথ সলিউশন 3 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 27 নভেম্বর 2025-এর শিফট 3-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 2টো ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখো অবশ্যই দেখে নিও। আগামী রেলওয়ে পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন হয়েছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে সলভ করতে বলেছে এখান থেকে, তো আমরা সলভ করতে আরম্ভ করবো। তো এখান থেকে 3 2 হচ্ছে 5, 5 6 হচ্ছে এখান থেকে 30। আচ্ছা, এখানে পাচ্ছি আমরা 30 পাচ্ছি, তাহলে 72 ভাগ হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা 30 পাচ্ছি। 30 প্লাস হচ্ছে 25 থেকে এখানে 8 গেলে হচ্ছে এখানে পাচ্ছি আমি 17। তাহলে এখানে আমাদের কত পাচ্ছি আমরা এমনিতে 2.4 পাবো, কারণ 72কে 3 দিয়ে ভাগ করে পাচ্ছি আমরা এখান থেকে 24। 24/10 মানে 2.4 প্লাস হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 17 মানে 19.4 পাচ্ছি। এখন 19.4-এর সাথে এই 5-এর গুণ তলায় রয়েছে 97। এখন ওপরের গুণটা করলে কত হয়? 95 আর 0.2 থেকে হচ্ছে 2, এখান থেকে 4 5 20 2 মানে 97/97। তাহলে অ্যান্সার কত হবে এখানে? 1। তো অ্যান্সারটা দেখে নিই আমি কত আছে এখানে। তো দেখো অ্যান্সার একই আছে, তাহলে একই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সেটার কত শতাংশ হচ্ছে 1-এর 20, তাহলে 2-এর সাথে ধরলাম 1 শতাংশ, তার মানে x/হচ্ছে 100 সমান সমান হচ্ছে এখান থেকে 1/20। তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 60, মানে এখানে 6000 আর তলায় চলে গেল 2 আর 2 হচ্ছে এখান থেকে 40। কারোটি করে পাচ্ছি কিন্তু আমরা 150, শূন্য কাটলে 600/4 মানে 150। তাহলে 150 হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অ্যান্সারটা দেখে নিচ্ছি আমরা কত আছে এখান থেকে, না 150% হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন ব্যক্তি তার আয়ের 60% সঞ্চয় করে, তার ব্যয় এত হলে তার আয় কত? ধরলাম তার ইনকাম হচ্ছে 100, তাহলে সে সঞ্চয় করছে কত? 60। তাহলে তার এক্সপেন্ডিচার বা ব্যয় কত? না 40। এখন এই 40-এর মানটা এখানে দিয়ে দিয়েছে কত? না 440, মানে এর সাথে 11 গুণ করলেই আমরা পেয়ে যাই। তাহলে আয়টা কত হবে? তার আয়ের সাথেও 11 গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে এখান থেকে? না 1100। তো অ্যান্সারটা দেখে নিই আমরা এখান থেকে, 1100 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, প্রথম 50টি স্বাভাবিক জোড় সংখ্যার গড় কত আমাদের এখান থেকে বার করতে হয়। তো দেখো এগুলোর ক্ষেত্রে কী করি আমরা, না n+1 করলেই আমাদের হয়ে যায়। এখন দেখো জোড় সংখ্যা মানে 2 4 6 8 করে এরকমভাবে তো হয়। তলায় হচ্ছে আমাদের এখানে 50, আর 50তম জোড় সংখ্যাটা কত হচ্ছে এখানে আমাদের? a+n-1 × d। a মানে হচ্ছে প্রথম সংখ্যা, এর মানে হচ্ছে 50 - 1 × d মানে 2 করে বাড়ছে। তাহলে 49 × 2 98 হচ্ছে 100। ঠিক আছে, আমরা জাস্ট ভেঙে দেখাচ্ছি কীভাবে হয় এটা। তাহলে এমনিতে সমষ্টি কত হয় এটা? এমনি দেখো 2 কমন তুললে এটা 1 থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে এখানে 50 অবধি, যেটা হচ্ছে 50 × 50 + 1/2, আর তলায় হচ্ছে এখানে আমাদের 50। তাহলে এখান থেকে 50 50 কাটে, 2 2 কাটে, তাহলে সেই 50 + 1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে সেই হচ্ছে কত? না n+1, অর্থাৎ 50 + 1 = হচ্ছে 51। 51 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো আমাদের অ্যান্সারটা দেখে নিই, 51। পরের প্রশ্ন কি বলছে এখানে, ABC যতক্ষণে বলছে 3 8 এবং 24 দিনে একটা কাজ করতে পারে। একসাথে কাজ করলে এই কাজের 3 গুণ কাজ করতে কত সময় লাগবে? তাহলে এর সময় লাগছে কত? এর সময় লাগছে হচ্ছে 3 দিন, বির লাগছে হচ্ছে এখান থেকে 8 দিন, সির লাগছে হচ্ছে 24 দিন। তাহলে এখান থেকে এলসিএম করলে পাচ্ছি এখানে আমরা 24। টোটাল ওয়ার্ক হচ্ছে এখানে আমাদের 24। তাহলে এফিসিয়েন্সি কত পাবো এখান থেকে আমরা? এটা হচ্ছে 8 পাবো, এখানে 3 পাবো, এখানে পাবো আমরা 1। তাহলে রিকোয়ার্ড টাইম কী হবে? যে কাজটা বলেছিল তার 3 গুণ, মানে 24 × 3। আর এফিসিয়েন্সি কত হচ্ছে এখানে? 8 3 11, 1 হচ্ছে 12, 12 দিয়ে কালো হয় 2, 3 2 হচ্ছে এখান থেকে 6। 6 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো আমাদের অ্যান্সার কোনটা দেখে নিই আমরা, 6 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা শ্রেণীর বলছে 51 জন শিক্ষার্থীর গড় বয়স 24 বছর, শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে সমগ্র গ্রুপের গড় বয়স 25 বছর হবে। শিক্ষকের বয়স কত? তো দেখো শিক্ষকের বয়স যখনই আমি যোগ করছি তারপরে কিন্তু প্রত্যেকের গড়টা বেড়ে যাচ্ছে, তা নিশ্চয়ই শিক্ষকের বয়স 24 থেকে তো বেশি। এখন কত বেশি? দেখো 24 ছিল, হয়ে যাচ্ছে হচ্ছে 25, মানে 1 করে বাড়ছে। মোট জন কত আছে? না 51 জন শিক্ষার্থী আর টিচারকে ধরে টোটাল হচ্ছে 52 জন। তাহলে 24 আর এখানে পাচ্ছি 52, তাহলে এইটাই তো এক্সট্রা স্যার নিয়ে এসছে। 4 2 6, 5 2 7, কত হচ্ছে এখান থেকে? না 76 হচ্ছে এখানে শিক্ষকের বয়স, যেটা আমাদের অ্যান্সারও রয়েছে এখানে 76। পরের প্রশ্ন, একটা ওয়াশিং মেশিনের দাম হচ্ছে টিভির দামের চেয়ে 40% কম। যদি ওয়াশিং মেশিনের দাম 80% বৃদ্ধি পায়, টিভির দাম 22% হ্রাস পায়, তাহলে 7টা ওয়াশিং মেশিন এবং 6টা টিভির মোট দামের শতকরা পরিবর্তন কত হবে? তো 40% মানে হচ্ছে 40/100। 20 দিয়ে কাটলে হয় হচ্ছে 2/5, অর্থাৎ টিভির দাম যদি 5 হয়ে থাকে তাহলে ওয়াশিং মেশিনের দাম 5-এর ওপরে 2 কম মানে 3। ঠিক আছে, এখন কি বলেছে? 7টা ওয়াশিং মেশিন মানে 3:7, আর 6টা টিভি মানে 5 × 6, রেশিও করলে পাচ্ছি কিন্তু আমরা 7:10। এখন কি হচ্ছে এখান থেকে?
না মেশিনের দাম হচ্ছে 80% বাড়ছে এখানে, আর টিভির দাম এখানে 22% কমছে। তাহলে 80 ইন্টু 7 মানে পাচ্ছি এখান থেকে আমি 560%, আর 22 আর 10 গুণ করলে হচ্ছে এখান থেকে -220%। এদের মধ্যে বিয়োগ করলে কত হয়, 560 -220 বাই মোট কটা 7 যোগ 10 17। তাহলে এখানে পাচ্ছি আমি 340 বাই হচ্ছে 17, কারোটি করলে পাচ্ছি আমরা 20%, কোনো মাইনাস নেই, প্লাস তার মানে 20% হবে এখানে আমাদের বৃদ্ধি, যেটা আমাদের অ্যান্সারেও রয়েছে 20% হচ্ছে বৃদ্ধি। পরের প্রশ্ন কি বলছে এখানে, দ্য অ্যামাউন্ট অন এ সাম অফ এত অ্যাট 20% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি ইন 2 years উইল বি। তো বলছে এই টাকার ওপর 20% বার্ষিক সরস্বতী বার্ষিক চক্রবৃদ্ধি হারে 2 বছরে কত টাকা হবে। 20% মানে কত না 1/5, মানে 20/100, তার মানে কারোটি করলে পাচ্ছি আমরা এখান থেকে 1/5। যদি প্রিন্সিপাল আমার 5 হয় তাহলে অ্যামাউন্ট কত হবে, আমার 6 হবে। 2 বছরের মানে হচ্ছে 5 স্কোয়ার, এটা হচ্ছে আমাদের 6 স্কোয়ার, 25, এটা হচ্ছে আমার 36। 25-এর মানটা দেওয়া আছে এখানে 6500, মানে 65 ইন্টু 100। তাহলে একের মানটা এখানে পাচ্ছি আমি 65 ইন্টু 100 বাই হচ্ছে 25। তাহলে এখানে আমাদের 36-এর মানটা কত হবে না ইন্টু 36। 25 দিয়ে কাটলে হয় এটা 4, 4 5 20 0 2 424 দিয়ে হচ্ছে 26, 260 ইন্টু হচ্ছে 36। 36 দুগুণ হচ্ছে এখান থেকে 72 আর 13, 13 দুগুণ 26-এর 6, 2 7 91 আর 2 হচ্ছে 93। তাহলে 9360 হচ্ছে এখানে আমাদের টোটাল টাকাটা হবে 2 বছর পর। তো অ্যান্সারটা দেখে নিই এখানে আমি, দেখো 9360 আছে এখানে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এত মিটার এবং এত মিটার দৈর্ঘ্যের দুটো ট্রেন যথাক্রমে এত কিমি এবং এত কিমি বেগে একই দিকে চলেছে, মানে এই দিকে চলেছে। দ্রুতগামী ট্রেনটা পেছন দিক থেকে আসা ধীরগামী ট্রেনটাকে সম্পূর্ণ অতিক্রম করতে কত সময় নেবে। প্রথম কথা, যখন অতিক্রম করবে তখন 267 প্লাস 153 মোট অতিক্রম করবে। একই দিকে যাচ্ছে মানে বেগটা তো বিয়োগ হবে, 162 - 36 ইন্টু 5-এর 18, আর সাথে আমি ধরলাম যে টি সেকেন্ড সময় লাগবে। 7 ধরে 0, হাতে রয়েছে 1, 5 6 11, 1 12, 2 হাতে রয়েছে 1, 2 1 3 1 4, 420। এখানে পাচ্ছি কত আমি না 6 42 পাচ্ছি, মানে 126 ইন্টু হচ্ছে এখান থেকে 5-এর 18 ইন্টু হচ্ছে টি। 18 দিয়ে কালো হয় 8 18 হচ্ছে 7 18 যাবে, 7 দিয়ে যাচ্ছে এটা। তাহলে এখানে কত পাচ্ছি, 7 দিয়ে কাটলে হচ্ছে এটা 6 0, তাহলে টির মানটা পাচ্ছি 60/5, মানে হচ্ছে 12 সেকেন্ড। 12 সেকেন্ড হচ্ছে রাইট অ্যান্সার। এখানে অ্যান্সারটা দেখে নিই আমরা, তো 12 সেকেন্ডই আছে এখানে, 12 সেকেন্ড হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আনমোল এবং আয়ুষ একসাথে একটা ব্যবসায় এই টাকা বিনিয়োগ করেছিলেন, বছর শেষে মোট এত টাকা লাভের মধ্যে আনমোলের লভ্যাংশ এত হলে আনমোলের বিনিয়োগ কত ছিল। তো দেখো আনমোল, তাহলে আনমোল আর হচ্ছে এটা আয়ুষ, AY দিয়ে দিলাম। তাহলে এর লভ্যাংশ হচ্ছে কত এখানে 7500 মধ্যে। তাহলে এর কত না 7500 থেকে 2700 বাদ দিলে কত পাচ্ছি এখানে আমরা 0 0 7 8 2 1 3 4, ঠিক আছে, 4800 পাচ্ছি। তো এখানে কাটাকুটি করলে পাচ্ছি আমরা 9, এটা হচ্ছে 16। এখন আমাদের এই টাকা, এখন ক্যাপিটাল রেশিও যা হবে আমাদের কিন্তু লাভের রেশিওটাও তাই হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে লাভের রেশিও, তাহলে এখান থেকে মোট পাচ্ছি কত আমি 9 আর 16 হচ্ছে এখান থেকে পাচ্ছি 25, যার মানটা দেওয়া আছে এখানে মোট বিনিয়োগ, যেটা হচ্ছে 466 ইন্টু 100, এভাবে লিখছি আমি। তাহলে বলছে আনমোলের বিনিয়োগটা কত। আনমোলের বিনিয়োগ মানে কিন্তু এখানে আমাদের 9-এর মানটা বার করতে হবে। এখান থেকে 1-এর মান কত আর এখান থেকে 9-এর মান কত, 466 ইন্টু 100, তলায় হচ্ছে 25 ইন্টু হচ্ছে 9, 25 দিয়ে কাটলে হয় এটা 4, 4 ছক 24-এর 4, হাতে রয়েছে 2, 4 ছক 24 আর 2 26-এর 6, হাতে রয়েছে 2, 4 4 16 দিয়ে হচ্ছে এখান থেকে 18 ইন্টু হচ্ছে 9, 4 লং 36-এর 6, 3 6 লং 54, 3 57, 7, হাতে রয়েছে 5, 8 লং 72, 5 77-এর 7, হাতে রয়েছে 7, 16, 16776 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো আমি অ্যান্সারটা দেখে নিই কী আছে, তো ঠিকই আছে 16776। পরের প্রশ্ন, মোহন এত টাকা দামে একটা ঘড়ি কিনে এত টাকাতে বিক্রি করে, তার লাভের শতাংশ কত। 460 টাকায় কেনা, 483-তে বিক্রি, তাহলে এখানে 23 টাকা হচ্ছে লাভ। 23 টাকা লাভ হচ্ছে 460-এর ওপর, তাহলে এখানে 100-এর ওপর কত, 23 দিয়ে কাটা হয় এটা 20 হচ্ছে এখান থেকে 100/20, মানে হচ্ছে এখানে পাচ্ছি আমরা 5%। তাহলে 5% হচ্ছে এখানে রাইট অ্যান্সার, 5%। পরের প্রশ্ন, 3 জন কর্মী 20 দিনের কাজ শেষ করতে পারে, কতজন কর্মী ওই কাজটা 2 দিনে শেষ করতে পারে। M1D1 = M2D2, এই ফর্মুলা আমরা ফেলে দেবো, দিলেই হয়ে যাবে। তাহলে 3 × 20, এই একই কাজ 2 দিনে করছে, আমি ধরলাম M2 সংখ্যক লোক, তাহলে M2-র মান কত হচ্ছে এখানে 2 দিয়ে কাটা হয় 10, মানে 30।
30 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। 30 অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আই জে কে এল এই চারটি শিশুর গড় বয়স হচ্ছে এত, আই জে এল এম এই চারটি শিশুর গড় বয়স হচ্ছে এত, কে এর বয়স 5 বছর হলে এম এর বয়স কত? তো দেখো আই জে কে আর হচ্ছে এল মোট বয়স কত হবে? 4 লং হচ্ছে এখান থেকে 36, 4 ইন্টু 9। আর একইভাবে আই জে এল আর হচ্ছে এম এদের বয়স কত, মোট বয়স কত না 12 ইন্টু 4 হচ্ছে এখান থেকে 48। তো এখান থেকে কে এর বয়স কত বলে দিয়েছে, এখান থেকে কে এর বয়স বলে দিয়েছে হচ্ছে 5। তাহলে এখান থেকে আই যোগ জে যোগ এল কত হচ্ছে না 5 বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 31 পাচ্ছি এপারে গেলে। এইটা এখানে বসিয়ে দাও, তাহলে 31 প্লাস এম ইকুয়াল টু হচ্ছে 48। তাহলে এম এর মানটা হচ্ছে এখান থেকে 17। 17 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের বিতে আছে আশা করি। হ্যাঁ 17ই আছে। তোমরা বলছে কিনা সরল করতে বলতে 4/24 মানে হচ্ছে এখান থেকে 1/6, 3.6কে 9 দিয়ে কাটা হয় 0.4 মানে 4/10 মানে 2/5, তাই না? এটা কাটাকুটি করে নিলাম একদম। এখান থেকে এটা বিয়োগ করলে হয় 0.5 মানে হচ্ছে -0.5 মানে 1/15 থেকে 1/2 বিয়োগ, তার মানে এখান থেকে 30 পাচ্ছি, 15/2 আর এখানে পাচ্ছি আমি কত, ঠিক করলাম তো, হ্যাঁ 15 মানে এখানে পাচ্ছি আমি 13, -13/30 আগে রয়েছে মাইনাস, তার মানে এখান থেকে 13/30 আগে এটা প্লাস, 30 হচ্ছে লসগু এখান থেকে 6, 5, 5 মানে 12 এখান থেকে প্লাস হচ্ছে এখান থেকে 30 আর 5 বেরং 17 আর 13তে পাচ্ছি আমরা 30/30 মানে হচ্ছে 1। তো 1 অ্যান্সার কিনা দেখি, হ্যাঁ একই অ্যান্সার, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ত্রিভুজের বাহুগুলোর পরিমাপ হচ্ছে এত এত এত, দীর্ঘতম বাহুটির অনুরূপ উচ্চতা কত হবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে। আচ্ছা প্রথম কথা, এটা আমাদের সমকোণী ত্রিভুজ কিনা একটু দেখে নিই আমি। তাহলে এটা কারোরই করা হয় 21, 17 আর হচ্ছে 10, তো 289 না কোনোভাবেই সমকোণী ত্রিভুজ নয়। তো আমাদের প্রথমে কিন্তু ক্ষেত্রফল বার করতে হবে। একটা হচ্ছে এখানে আমি দীর্ঘতম বাহু কোনটা, এখানে 42, তাহলে তার রেসপেক্টে তার উচ্চতা ধরলাম হচ্ছে এইচ, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এইভাবে ক্ষেত্রফল বার করতে পারি। আর একটা করতে পারি কি না, সূত্র দিয়ে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, যেখানে এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে 42 আর 20তে পাচ্ছি এখান থেকে আমরা 62 পাচ্ছি, 62 আর 34-এ পাচ্ছি এখান থেকে আমরা 96/2, যেটা হচ্ছে 48। তার ক্ষেত্রফলটা আমি এখান থেকে বার করবো, 48 ইন্টু 48 থেকে এ মানে 42 বাদ দিলে হচ্ছে এখান থেকে 6, বি মানে হচ্ছে 34 মানে কত পাচ্ছি এখান থেকে আমরা 14, 20 মানে পাচ্ছি এখান থেকে আমরা 28 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে পাচ্ছি আমি কত না 6 ইন্টু হচ্ছে 8 ইন্টু 6, 14 এখানে থাক, 28 মানে 2 ইন্টু হচ্ছে 14, তাহলে দুখানা 14 থেকে একটা 14 বাইরে আসবে, দুটো 6 থেকে একটা 6 বাইরে আসবে, আর 8 দুগুণে 16 মানে বাইরে আসবে হচ্ছে 4, 14 গুণ 6 ইন্টু হচ্ছে 4, 14 দিয়ে কালো হয় এটা 3, 3 দিয়ে কালো হয় এটা 2। এখন তাহলে এইচের মানটা কত হচ্ছে এখানে, 4 দুগুণে 8 আর 2 হচ্ছে এখান থেকে 16 সেমি হবে কিন্তু এখানে অনুরূপ উচ্চতা। অ্যান্সারটা দেখে নিই আমি, হ্যাঁ ঠিকই আছে, 16 সেমি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, x² + 1 = 2x হলে x⁴ - 1 এর মানটা কত? এই 2xটাকে এবারে নিয়ে এসো, তাহলে x² - 2x + 1 = 0, তাহলে এখান থেকে পাচ্ছি আমি x - 1² = 0, তার মানে x - 1 = 0, তাহলে x এর মানটা হচ্ছে 1। এই মানটা নিয়ে এখানে পুট করে দাও, তাহলে x⁴ - 1 মানে 1⁴ - 1 মানে সেই 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় না 0 হয়, যেটা আমাদের নিশ্চয়ই বিতে থাকবে। বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, cos θ মান যদি এত হয় তাহলে এখান থেকে আমাদের 1 - sin θ 1 + sin θ মানটা কত হবে? তো আমরা এক কাজ করি, এখানে আমরা sin θ মান বসাতেই পারি, আর হ্যাঁ এটা বসিয়েই দিই বলছে, কোনো অসুবিধা হবে না। তো sin θ মান কত হবে এখান থেকে 1 - cos² θ তার উপর রুট, তাহলে 1 - 25/169 মানে 144/169, তার মানে এখানে পাচ্ছি আমরা 12/13, তাহলে 1 থেকে 12/13 বিয়োগ 1 + 12/13 বিয়োগ, তাহলে ওপরে পাচ্ছি আমরা 1/13, এটা হচ্ছে আমাদের 25/13, তাহলে কাটাকুটি করলে আমাদের জাস্ট 1/25 পড়ে থাকে, তাহলে কত হচ্ছে অ্যান্সার এখান থেকে 1/5, 1/5 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো আমাদের অ্যান্সারটা দেখে নিই, এখানে 1/5ই আছে, অপশান ডি। পরের প্রশ্ন, একটা গোলকের আয়তন একটা অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত কত না 28:3 হয়। যদি গোলক এবং অর্ধগোলকটি ব্যাসার্ধ সেম হয় তাহলে গোলকের আয়তনটা নির্ণয় করতে হবে। দেখো দুটোটি ব্যাসার্ধ হচ্ছে সেম, তাহলে একটা গোলকের আয়তন কত হয় না 4/3 πr³ হয়, আর অর্ধগোলকের বলছে এখানে সমতলের ক্ষেত্রফল কী হয় এখান থেকে 3 πr² হয়, যার রেশিও এখান থেকে 28:3 দেওয়া আছে। তো সব কাটাকুটি করলে এখান থেকে
4-এর 3 পাই আর কিউ আমি উপর নিচে করাচ্ছি, তাহলে 3 পাই হচ্ছে এটা আর স্কোয়ার, এখান থেকে হচ্ছে 28/3, পাই পাই কাটে এখান থেকে, এই 3টা থাকে মানে 4/9 হয়ে যাচ্ছে এখান থেকে, 4/9 ইন্টু হচ্ছে আর 28/3, 4 দিয়ে কালো হয় 7, 3 দিয়ে কালো হয় 3, তাহলে আর এর মানটা হচ্ছে এখান থেকে 21। তাহলে গোলকের আয়তনটা কত হবে? 4-এর 3 পাই আর কিউ হচ্ছে গোলকের আয়তন, তাহলে 4-এর 3 ইন্টু 22-এর 7 ইন্টু 21কে আমরা এখান থেকে 3 বার নেবো, ঠিক আছে। কাটাকুটি করি, এখান থেকে আমার 7 দিয়ে 21কে কালো হয় 3, এই 3 এখানে কেটে গেল, 21 হচ্ছে 441 আর 4-এ গুণ করলে হচ্ছে এখান থেকে 4, 176, 1764 ইন্টু 22 মানে 2 ইন্টু হচ্ছে 11, তো 2 দিয়ে গুণ করে পাচ্ছি আমি 128, 34, 35, 28, তার সাথে 11 মানে 35, 28কে আমি এভাবে বলেছি, তাহলে 8, 8 2 0 হচ্ছে 1, 5 2 7 1 হচ্ছে 8, 38808, এটা বিচ্ছিরির মতো সংখ্যা, 38808 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, এত সেমি কিউব। তো অ্যান্সারটা দেখি আমি আগে এখানে, ঠিকই আছে, অপশান সি। তো এখানে বলছে ত্রিভুজ পিএমএনে বলছে পির মান হচ্ছে 76 এবং এম এবং এন বিন্দুর বহিস্থ কোণগুলির সমদ্বিখণ্ডগুলি একে অপরকে ও বিন্দু ছেদ করলে তাহলে এম ও এন এর মান কত। দেখো ছবিটা আঁকি, তারপরে আমি একটা শর্টকাটের ফর্মুলা বলে দিচ্ছি। তো এই হচ্ছে একটা পিএমএন ত্রিভুজ, পিএমএন, যেখানে পি কোণটা হচ্ছে 76, এখন এম আর এন বিন্দুগুলোর বহিস্থ কোণগুলোর সমদ্বিখণ্ড মানে এইটা, এটা পুরো বেঁকে গেল একদম, এইটা আর হচ্ছে এইটা, এখন এইটা কিন্তু এই দিকে বাড়ালে এরমভাবে ছেদ করছে, এইটাই হবে ও, তাহলে আমাদের এখান থেকে এম ও এন এর মান কত। শর্টকাট ফর্মুলা হচ্ছে এইরকম পরিস্থিতিতে 90 ডিগ্রি মাইনাস কোণ যেটা থাকবে এবারে দেওয়া থাকবে, কোণ পি দেওয়া রয়েছে, তাহলে p/2 করে আমাদের অ্যান্সার হয়ে যাবে, এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা। তাহলে এখানে 90 ডিগ্রি মাইনাস এর মান কত না 76 মানে হচ্ছে 38 ডিগ্রি, তাহলে এখানে কত পাচ্ছি আমরা 52 পাচ্ছি, 40 50 হচ্ছে 90, ঠিক আছে। যখন এরকমভাবে হবে সবসময় কিন্তু বহিস্থ কোণগুলো যখন এরকমভাবে ছেদ করবে তখন কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের যে এটা কিন্তু অ্যান্সার হবে আমাদের সবসময় যে 90 ডিগ্রি মাইনাস যে কোণটা দেওয়া থাকবে 4/2 করে বিয়োগ করতে হয়। তো আমাদের অ্যান্সার নিশ্চয়ই 52ই হবে এখানে, হ্যাঁ 52ই আছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা পার্সে কেবল বলছে 5 টাকা এবং 10 টাকা মূল্যের কয়েন আছে, মোট কয়েনের সংখ্যা হচ্ছে 118টি, মোট মূল্য হচ্ছে এত, তাহলে 5 টাকা মূল্যের কতগুলো কয়েন আছে। ধরুন 5 টাকা মূল্যের এক্স খানা কয়েন আছে, তাহলে 10 টাকা মূল্যের ক্ষেত্রে কতগুলো কয়েন আছে 118 মাইনাস এক্স, তাহলে এক্স ইন্টু 5 প্লাস 118 মাইনাস এক্স ইন্টু হচ্ছে 10 সমান সমান হচ্ছে এখান থেকে 855, তাহলে এখান থেকে 5x 10x, তাহলে মাইনাস 5x হচ্ছে এখান থেকে, আর এটা হচ্ছে 1180 থেকে 855 বিয়োগ, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 5x, তাহলে এখানে পাচ্ছি আমি 5 পাচ্ছি, 5 একে 6, 2 পাচ্ছি এখান থেকে আমরা 80, আর এখানে পাচ্ছি আমি 325 বাই হচ্ছে 5, তাহলে এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে না 65 পাচ্ছি এখান থেকে আমরা 65 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, যেটা হচ্ছে অপশান সিতে রয়েছে। পরের প্রশ্ন, 485-তে মুদ্রিত একটা পণ্য 293-তে বিক্রি করা হয়, তাহলে 6% কত। দেখো এখান থেকে 7 টাকা জুড়লে হচ্ছে 300 টাকা, মানে 185 আর 7 হচ্ছে 192 টাকা কিন্তু এখানে আমাদের ছাড় দিয়েছে, তাহলে 192 ছাড় দেওয়া হচ্ছে এখান থেকে আমাদের 485-এর ওপর, তাহলে আমাদের এখান থেকে 100-র ওপর কত, 5 দিয়ে কাটলে হয় এটা 20, 5 দিয়ে কাটলে হয় 5 রং 45, 3 5, 5 7 হচ্ছে এখান থেকে 35, মানে 97 পাচ্ছি এখান থেকে আমরা। তো এই ভাগটা আমাকে একটু করে দেখতে হবে, ঠিক আছে। তাহলে 97 দিয়ে ভাগ করছি আমরা 3840-কে, তো সব দেখো বাকি অপশান তো 4 আছে, মানে 4 আর 3 আছে, নিশ্চয়ই 4 3-এর মধ্যেই থাকবে, তো 3 দিয়ে যায় কি 3 7 21-এর 1 2 3 27 আর 2 হচ্ছে এখান থেকে 29, 97 4 দিয়ে দেখি আমরা, তার সাথে হচ্ছে 28-এর 8 2 4 নং 36 আর 2 হচ্ছে এখান থেকে 38, তো একটুর জন্য হচ্ছে না। তো দেখো একটা জিনিস প্রায় কিন্তু দেখো এটা 384, এটা 388, তাহলে প্রায় কিন্তু মানে 3 দিয়েই খাওয়াবো কিন্তু আসবে কিন্তু প্রায় 39-এর কাছাকাছি আসা উচিত, তার কারণ 4 দিয়ে খাওয়ালে কিন্তু প্রায় মিলে যাচ্ছে, 3880 হচ্ছে, তাহলে 40%-এর সব থেকে কাছে যে পার্সেন্টেজ সেটাই আমাদের অ্যান্সার। তো আমি এখানে দেখো ওই অপশানটা দেখে নিচ্ছি এখান থেকে, তো দেখো সব থেকে কাছে কিন্তু এটাই আছে, তো পরীক্ষা হলে পুরো ভাগ না করেও কিন্তু আমরা কাছাকাছি নিয়ে গিয়ে করে দিতে পারি, অপশান এ হবে এখানে আমাদের রাইট। বাকি দেখো এখানে 39, এটা 36, এটা 42 তো হবেই না, অনেক বেশি হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, 32 এবং 24-এ তৃতীয় সমানুপাতিককে এক্স হলে এক্সের মান কত, তাহলে 32/24
সমান সমান 24 বাই হচ্ছে এক্স, তাহলে 32x সমান সমান 24 ইন্টু 24, 8 দিয়ে কাটলে হয় 4, 8 দিয়ে কাটলে হয় 3, 4 দিয়ে কাটলে হয় 6, তাহলে এক্সের মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা 18 পাচ্ছি। অ্যান্সারটা দেখে নিচ্ছি এখান থেকে আমরা, এটা কী ধরুন, এই তো কত হয়েছে আমাদের 18ই আছে। পরের প্রশ্ন, এত কিমি গতিবেগে চলা একটা ট্রেন পি তার সমান্তরাল ট্র্যাকে একই অভিমুখে এত মি বেগে চলা একটা দীর্ঘ ট্রেন কিউকে এত মিনিটে সম্পূর্ণভাবে অতিক্রম করে। বিপরীত অভিমুখে চলা এই দীর্ঘ ট্রেনটা আরকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে ট্রেন পি এর কতক্ষণ সময় লাগবে? ঠিক আছে, আচ্ছা প্রথম কথা হচ্ছে একই অভিমুখে পি ট্রেনটা কিউ ট্রেনকে অতিক্রম করছে, পি ট্রেনের লেন্থটা এখানে বলা নেই, তাহলে এল প্লাস 447 এত অতিক্রম করছে। বেগটা কত? 84 থেকে 54 বিয়োগ হবে, কারণ একই দিকে যাচ্ছে, বেগ তো বিয়োগ হবে, 5/8 দিয়ে গুণ করে দেবো, 45/10 হচ্ছে মিনিট, এটাকে আমি অবশ্যই 60 দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়ে আসবো। তাহলে এখান থেকে আমরা পাবো কি, এটা লেন্থ অফ পি পাবো, পি ট্রেনের দৈর্ঘ্যটা পাবো, আমাদের লাগবেই এটা এল প্লাস 447। তো এখানে পাচ্ছি কত আমরা 30 পাচ্ছি, 30 ইন্টু 5/18 ইন্টু 45/10 ইন্টু হচ্ছে 60, সেই শূন্য কেটে গেল এখান থেকে। আচ্ছা 6 দিয়ে কাটলে হচ্ছে এখান থেকে 5, 6 দিয়ে কাটলে হয় এটা 3, 3 দিয়ে কাটলে হয় এটা, এক কাজ করি এইটা কাটি 2, তাহলে 45 দ্বিগুণ হচ্ছে 90, আর এখানে পাচ্ছি আমরা 25, 90 হচ্ছে এখানে 225 মানে 2250। তাহলে এখানে এলের মানটা কত পাচ্ছি আমরা 2250 থেকে 447 বাদ দিচ্ছি, মানে 0, 3, আর এখানে পাচ্ছি আমি 18, 18 4 22, 3 হচ্ছে 50, তাহলে 1803 হচ্ছে পি ট্রেনের দৈর্ঘ্য। এখন ট্রেন আরকে বিপরীত অভিমুখে যাচ্ছে, এরম ট্রেনকে অতিক্রম করছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, মোট দৈর্ঘ্য কত 1803 প্লাস 287, এটাকে অতিক্রম করছে। আচ্ছা আর ট্রেনের বেগ কত 87, বিপরীত অভিমুখে যাচ্ছে মানে 87 প্লাস, আর পি ট্রেনের বেগ কত না 84, এটাকে আমি অবশ্যই 5/18 দিয়ে গুণ করে নেবো, আর আমি ধরবো আমার সময় লাগছে হচ্ছে টি সেকেন্ড। তাহলে এখানে পাচ্ছি আমি 90, এখানে পাচ্ছি আমি 1990, এখানে পাচ্ছি আমি 7 4 11, 1 হাতে রয়েছে 1, 8 8 16, আর 1 হচ্ছে এখান থেকে 17, তো এখানে পাচ্ছি আমি 5/18 ইন্টু হচ্ছে টি, ঠিক আছে। আচ্ছা এটা 20 হবে তো, 18 মানে 20, সরি 20 2090, তো 19 দিয়ে কাটে এটা, 19 কে 19, 1 1 0, 19 দিয়ে কাটলে এটা 9 হচ্ছে, এখান থেকে 9 দিয়ে কাটলে হচ্ছে এটা 2, 5 দিয়ে কাটলে হচ্ছে এটা 22, আর টির মানটা হচ্ছে 22 ইন্টু এই 2 মানে 44 সেকেন্ড, 44 সেকেন্ড হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। একটু ক্যালকুলেটিভ আছে তো আশা করি হ্যাঁ ঠিকই আছে, 44 সেকেন্ড হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 29% ছাড়ে একটা জিনিস বিক্রি করার পর প্রাপ্ত লাভের শতকরা পরিমাণ 4% হলে ক্রয়মূল্যের চেয়ে মুদ্রিত মূল্য কত শতাংশ বেশি? আচ্ছা তো দেখো আমি ধরলাম এমআরপি বা এমপিটা হচ্ছে যদি আমার 100 হয়, তাহলে 29% ছাড়ে বিক্রি করছি, তাহলে আমার এসপিটা কত দাঁড়াচ্ছে এখান থেকে, এসপি হচ্ছে এখান থেকে আমাদের 71, 71 নয় 80 কুড়িতে 100। এখন প্রাপ্ত লাভ কত হচ্ছে না 4%, তাহলে সিপিটা কত, নিশ্চয়ই 71-এর ওপর হচ্ছে 100/104, 50 হচ্ছে 52, 4 দিয়ে কাটলে হয় এটা, সেটা এরমই থাক, 7100 হচ্ছে 104। এখন বলছে যে ক্রয় মূল্যের চেয়ে মুদ্রিত মূল্য কত শতাংশ বেশি, তো কতটা বেশি, 100 থেকে 7100/104 বিয়োগ করো, 104 তলায় যাচ্ছে, 10,400 মাইনাস 7,100, 0 যাচ্ছে এখান থেকে 3, এখানে হচ্ছে 3, 3300/104 বেশি, 3300/104 বেশি কতর ওপর, 7100/104 ওপর, তাহলে এখানে 100-র ওপর কত, তো 100 কাটে এখান থেকে, 33 হচ্ছে 71, পাশে দুটো শূন্য, তাহলে 71 দিয়ে আমরা 3300কে ভাগ করব, তো 4 দিয়ে নিশ্চয়ই যায়, 4 একে 4, 4 সাথে হচ্ছে 28, 284 এটাই যাবে, 4 দিয়ে করলে হয় 284 পাচ্ছি এখান থেকে আমরা, 16 মানে 460, 71, আর এখান থেকে পাচ্ছি আমি 6, 6 সাথে হচ্ছে 42, 426, 71 যোগ করলে অনেক বেশি হয়ে যেত, 6 দিয়ে যেত, 46 পয়েন্ট সামথিং তো হবেই হবে, তো আমরা এখানে অ্যান্সারটা দেখি 46 পয়েন্ট সামথিং তো রয়েছে, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান ডি। পরের প্রশ্ন, 11 জন পুরুষ 19 দিনে 59 ফুট গভীর একটা কূপ খনন করতে পারে, তাহলে কতজন পুরুষ 2 দিনে 118 ফুট গভীর একটা কূপ খনন করতে পারবে, কতজন পুরুষ, মানে মেন এখানে লাগবে ডেপথ হচ্ছে এইটা, ডেপথ এটা ডি দিচ্ছি, আর ডেস হচ্ছে এইটা,
তাহলে 11 জন পুরুষ 19 দিনে 59 ফুট খুব খনন করতে পারে, তাহলে কতজন পুরুষ, আমি জিজ্ঞাসা চিহ্ন দিলাম এখান থেকে, 118 ফুট গভীর হচ্ছে, সরি এইটা এপারে বসবে, ডেপথ তো এইটা, 118 ফুট গভীর 2 দিনে করতে পারবে। তো দেখো রিকোয়ার্ড নাম্বার অফ মেন কী হবে, দিনের সাথে লোকের কী সম্পর্ক, কোনো ব্যস্ত সম্পর্ক, তাহলে ব্যস্ত মানে হচ্ছে ওপরেরটা বাই হচ্ছে নিচেরটা, আর ডেপথ বাড়লে তো লোক বাড়াতেই হবে, তাহলে এটা হচ্ছে সহজ সম্পর্ক, মানে 118 বাই হচ্ছে 19, এটা দিয়ে কাটলে হয় 2, 2, 2 কেটে গেল, 19, 11 হচ্ছে এখান থেকে 209, 209 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এটা আমাদের লাস্ট প্রশ্ন ছিল, তো 209 হচ্ছে রাইট অ্যান্সার, মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা হচ্ছে লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করা পরে পাঠগুলোর জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।